ক্রিকেট থেকে আরেক তারকারা বিদায় হয়ে গেল। মঙ্গলবার 24শে জুন আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারের কারণে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। এরপরই অবসরের ঘোষণা দিলেন ডেভিড ওয়ার্নার। বছরের শুরুতেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ওয়ার্নার। খেলে ফেলেছেন শেষ টেস্ট ম্যাচটিও, শুধু টি-20তেই তাকে দেখা যাচ্ছিল। এখন থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া যাবে না ওয়ার্নারকে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সেন্ট ভিনসেন্টে আফগানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ছিল নানা সমীকরণ। 12.1 ওভারের মধ্যে জয় পেলে বাংলাদেশ যেত সেমিফাইনালে, আর এরপর জয় পেলে অস্ট্রেলিয়া পেত সেমিফাইনালের টিকিট। কিন্তু এসবের কিছুই হয়নি, বাংলাদেশ হেরেছে। একাধিকবার বৃষ্টি নামা এই ম্যাচে ডিএলএস ম্যাচে 8 রানের জয়ের ইতিহাস গড়েছে আফগানিস্তান। তারা উঠে গেছে সেমিফাইনালে, আর এতেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল স্বপ্ন। একই সঙ্গে শেষ হল ডেভিড ওয়ার্নারের যাত্রা। ভারতের বিপক্ষে সোমবারের ম্যাচেই ছিল ডেভিড ওয়ার্নারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। গেল গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে থেকে অবসর নিয়েছেন তারও আগে। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালই তার শেষ ওয়ানডে। ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি-20 পরিসংখ্যান সম্বলিত পোস্টে তাকে ধন্যবাদ দিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে 110 টি-20 খেলে 3277 রান করেছেন ওয়ার্নার। অজিদের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। 37 বছর বয়সী ওয়ার্নার 49 সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন প্রায় 19,000 রান।